নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। সুবর্ণরেখা নদী। ঘাটশিলার পরের ভিডিওতে আমি দেখাচ্ছি কি সুবর্ণরেখা নদী। সুন্দর, হ্যাঁ? এত ও সুন্দর মা! নদী, সত্যি মানে ওই দেখো ওইখান থেকে জলটা খুব নামছে। খুব পরিষ্কারের জল, জানেন তো? কি সুবর্ণরেখায় দারুণ! নাম কী জন্য হয়েছে সেটা মনে হয় অনেকেরই জানা, তাও আমি বলি। নদীতে সোনা পাওয়া যেত আগেকার দিনে, সেই সোনা পাওয়া যেত বলেই নদীর নাম সুবর্ণরেখা। তো এই নদীর জলে যদি স্নান করেন, এর জল তো ভীষণ ভালো। ঘাটশিলায় লোকে আগে হাওয়া বদল করবার জন্য যেত। তো নদীর মানে এই জল এত ভালো, এটাতে স্নান করলে আপনি অনেক বছর পর্যন্ত মানে চির যৌবন থাকতে পারবেন আর কি। হ্যাঁ, মানে বয়সের ছাপ আপনার খুব কম পড়বে, এটাই কথিত রয়েছে। তবে ওখানকার একজন ভদ্রলোক, যিনি আমাদের টোটো করে নিয়ে গেছিলেন, টোটো চলে না ওখানে, অটো করে নিয়ে গেছিলেন, উনিই বলছিলেন যে দেখুন আমার 65 বয়স, কিন্তু একটুও বোঝা যাচ্ছিল না। তো মনে হলো, বলছে অবশ্যই এই জল পান করবেন, জলগুলো এখানকার জল অমৃত। সত্যি ঘাটশিলায় গিয়ে এত খিদে পাচ্ছিল আমাদের, বারবার বারবার এটা ওটা সেটা যতই খাচ্ছি সব খাবার যেন হজম হয়ে যাচ্ছিলো। তাই জন্যই আগে মানুষ হাওয়া বদল করবার জন্য ঘাটশিলায় যেত। আর এই সুবর্ণরেখার জল আপনি ভালো করে যদি খেয়াল করবেন, দেখুন জলের তলায় কি আছে, পাথরগুলো আপনি ভালো করে দেখতে পারবেন। জলটা একদম কাচের মতো স্বচ্ছ। তবে কিছু লোক থাকেই আর কি, বেড়াতে গিয়ে জায়গা নোংরা করাটা হ্যাবিট। হ্যাঁ, খাবার খাবে আবার প্যাকেটও ফেলে দিয়ে আসবে, সেটা খুবই দুঃখজনক। যারা যারা আমার ভিডিওটা দেখবেন তারা অবশ্যই এই কাজটা করবেন না, আমি আশা করব। যাদের কাছে যাবে আর কি, তারা এই কাজটুকু করবেন না। তো এই পাশেই সুবর্ণরেখার ঠিক চারদিকটা আমি 360 ডিগ্রি অ্যাঙ্গেল করে ঘুরিয়ে দেখাচ্ছি, আপনারা দেখুন। একদম ওই কোনায় দেখুন একটা ঝর্ণা নেমে আসছে। এবার আমরা ধীরে ধীরে ঝর্ণার কাছে যাচ্ছি। এটা ওই ঝর্ণাটায় যাওয়ার রাস্তা। এই জায়গাটার নাম রাতমোহনা। হ্যাঁ, সুবর্ণরেখার রূপ কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। মানে আপনি একটা সুবর্ণরেখা রাজবাড়ির পিছন থেকে যখন দেখবেন তখন তার যেমন সুন্দর রূপ, আবার যখন আপনি এই রাতমোহনায় সুবর্ণরেখা দেখবেন তখন কিন্তু সুবর্ণরেখার রূপ ভিন্ন রূপ আপনি দেখতে পাবেন। এরপর আসছে গৌরী এখন পুজো। আমরা ঢুকছি এখানে এটা বিভূতিভূষণের বাড়ি। আমরা বাড়ির ভেতরে ঢুকছি। চলুন আপনারাও আমার সাথে বিভূতিভূষণের বাড়ির ভেতরটা প্রবেশ করুন। কিন্তু দুঃখের বিষয় একটাই, ওনারা ফটো তুলতে দেননি। আমিও তার মধ্যে যতটুকু নেওয়া সম্ভব, আসলে আমি জানতাম না, তাই যতটুকু আমার রেকর্ড হয়েছে আমি সেটুকুই দিতে পেরেছি। জানলে আমি সত্যিই ফটোটা তুলতাম না, কিন্তু যেহেতু এটা রেকর্ড হয়ে গেছে তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই আসবেন ঘাটশিলায় আর ঘুরে যান, ভালো লাগবে। আমরা একদিন এক রাত দুদিনের ট্যুর ছিল, খুব খুব ভালো করে কাটিয়েছি সময়। আর এবার বাড়ি ফেরার পথে, মানে হোটেলে ফিরছি আমরা, তারপর ওখান থেকে আমরা ট্রেনে করে বাড়ি এসেছি আর কি।